জয় হিন্দ বন্ধুরা। এসএসসিডি 2025-এর ফাইনাল কাট অফ যেতে চলেছে আরও বেশি হাই। তার সবথেকে বেশি যে কারণ সেটা হচ্ছে বহিরাগত ক্যান্ডিডেটদের ওয়েস্ট বেঙ্গলে আবারও প্রবেশ। তোমরা বেশ কয়েকদিন আগে ভাইরাল নিউজ চ্যানেলের মাধ্যমে তোমরা দেখতে পেয়েছো যে বিএসএফ টেকেনপুরে যে তোমাদের ট্রেনিং সেন্টার রয়েছে বিএসএফদের, সেখানে কিন্তু ট্রেনিং চলাকালীন বেশ কয়েকজন যারা বিএসএফে অলরেডি ট্রেনিং করছে তাদের কিন্তু ফেক ডোমিসাইলের জন্য তাদের উপর কিন্তু এসআইটি কিন্তু তোমাদের যে রয়েছে ইনভেস্টিগেশন কিন্তু বসে গেছে। টোটাল সিএপিএফ এর যাদের 5 সাল 10 সাল যে নকরি হয়ে গেছে, সার্ভিস হয়ে গেছে, তাদেরকেও কিন্তু ধীরে ধীরে এসআইটি যে রয়েছে তোমাদের স্পেশাল ইনভেস্টিগেশন টিম কিন্তু এসআইটি কিন্তু ধীরে ধীরে তাদের দিকেও কিন্তু আগাচ্ছে। তো একটাই কথা বলবো, যেখানে তোমরা দেখবে বহিরাগত ক্যান্ডিডেট, তো সেখানে তাদেরকে পাকড়াও করবে, ভিডিও করবে, পুলিশের সামনে পুলিশের যে রয়েছে স্টেট পুলিশের হাতে দিয়ে দেবে, নিজেরা কোনো পদক্ষেপ নেবে না। কারণ বহিরাগত ক্যান্ডিডেট যতদিন আমাদের রাজ্যে এরকমভাবে আসতে থাকবে ততদিন কিন্তু আমাদের রাজ্যে যে ফাইনাল কাট অফ, সেই কাট অফ কিন্তু তোমাদের হাই যেতেই থাকবে। তাই একটাই কথা বলবো, বহিরাগত ক্যান্ডিডেটদের কোনো ছাড় নেই। যেখানে দেখবে সেখানেই তোমরা একদম যেটা রয়েছে নিজেদের ক্যামেরা দিয়ে পদক্ষেপ নেবে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে, তার সাথে সাথে ওখানকার যে স্থানীয় যারা পুলিশ রয়েছে সেখানে তাদের হাওয়ালে দিয়ে দেবে। কারণ বহিরাগত ক্যান্ডিডেটদের এখানে কোনো কিছু কোটা নেই। তোমাদের রাজ্যে কোটা রয়েছে, তোমরা তোমাদের রাজ্য থেকে সেই কোটাতে সার্ভিস নাও, তোমরা ইজ্জতের সাথে তোমরা যেটা রয়েছে পুরো সার্ভিসটা ক্লিয়ার করে রাখো। ঠিক আছে, কি বললাম? দ্বিতীয়ত, যে অনেকে প্রশ্ন করো যে দাদা সেফ স্কোর কত থাকবে, দেখো ভাই, সেফ স্কোর বিশেষ করে আমি একটাই কথা বলবো, দিন দিন কিন্তু তোমাদের কাট অফ কিন্তু শুধু বাড়ছে। গ্লোবাল ওয়ার্মিংও এতটা বাড়ছে না যতটা তোমাদের কাট অফ বাড়ছে। তাই যত দূর পর্যন্ত তোমাদের পজিটিভিটি আছে, যত দূর পর্যন্ত তোমাদের সামর্থ্য রয়েছে যে তুমি 160-এর মধ্যে যে 140 150 আনতে পারো, তত দূর পর্যন্ত নাম্বার নিয়ে আসো। কারণ নাম্বার ছাড়া কিন্তু কোনো রকম কোনো কিছুই ফাইনাল কাট অফে তোমাদের নাম আসবে না। অর্থাৎ নাম্বার তোমাকে সমস্ত সময় কিন্তু সব সময় তোমাকে হাই রাখতে হবে। মিনিমাম তোমরা 100 ধরে রাখো, ম্যাক্সিমাম 160, মিনিমাম 100 ধরে রাখো, ম্যাক্সিমাম 160 ধরে রাখো। কারণ কাট অফ কিন্তু দিন দিন হাই যাচ্ছে, যার কোনো সীমাবদ্ধ নেই। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ কোনো রকম কোনো কিছু যে রিক্রুটমেন্ট গত 1.5-2 বছর ধরে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভ্যাকান্সির ফর্ম ফিল আপ করিয়ে যে তারা বসে রয়েছে, তাদের কোনো এক্সাম নেই। তারা কিন্তু অলরেডি যে সমস্ত ভাই বোনেরা ভেবেছিল যে আমরা স্টেট পুলিশের সার্ভিস করব, তারা কিন্তু এক্সাম না হওয়ার ফলেই কিন্তু তারা এসএসসিজিডির ফর্ম ফিল আপ করে তার পিছনে আবার খাটাখাটি করছে। তাছাড়া আদার সাইডে যে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো যে তোমাদের রিক্রুটমেন্ট নেই, অনেকে কিন্তু বড় বড় যাদের বড় বড় যাদের তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে, এটা কিন্তু 10th পাসের এসএসসি জিডি কনস্টেবলের সার্ভিস, কিন্তু বড় বড় যাদের কাছে এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে বিএসসি এমএসসি বিটেক ইঞ্জিনিয়ার পর্যন্ত কিন্তু জিডি কনস্টেবলে আসছে। কারণ বেকারত্ব কিন্তু এখন সিভিলে প্রচুর রয়েছে। তাই কম্পিটিশন মেন যাওয়ার কারণ হচ্ছে বড় বড় এডুকেটেড ছেলেমেয়েরা কিন্তু এখন এসএসসি জিডি কনস্টেবলের উপর তারা ফোকাস রাখছে, তারা পড়ছে, কারণ এটা প্রতি বছর রিক্রুটমেন্ট হচ্ছে। দ্বিতীয়ত, বহিরাগত ক্যান্ডিডেট ফেক ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে আমাদের রাজ্যের ভ্যাকান্সির কোটা খাচ্ছে। এটা বন্ধ করতে হবে। এটা একমাত্র সাধারণ তোমরাই পারবে। যখনই দেখবি এরকম কোনো ক্যান্ডিডেট রয়েছে, তুরন্ত মোবাইল বের করো, তাদের সাথে কথাবার্তা বলে ভিডিও করো, ফেসবুকে পোস্ট করে দাও, যেখানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে পোস্ট করে দাও, আর তাদের স্থানীয় পুলিশের কাছে দিয়ে দাও। কারণ তোমাদের রাজ্যে যখন কোটা রয়েছে, তোমাদের রাজ্যে ভ্যাকান্সি বেরিয়েছে, তোমরা তোমাদের রাজ্য থেকে তোমাদের যে হাকের কোটা রয়েছে সেই কোটাতে তোমরা চাকরি করো, অন্য রাজ্যের কোটাতে তোমরা চাকরি করতে পারবে না। এটা হলো ফার্স্ট পয়েন্ট। আর সেফ স্কোর যদি ধরতে চাও, যে এখন তোমরা অনেকে বলবে দাদা যে রয়েছে যে তোমাদের পরীক্ষার লেভেল আরও বেশি, পরীক্ষার যে কোশ্চেন লেভেল আরও বেশি হচ্ছে। ভাই, দিন দিন যত সময় পার হবে তত কিন্তু কোশ্চেন মডারেট হবে। আগে তোমাদের ইজি মডারেট যে আর তোমাদের হার্ড ছিল, এখন মডারেট আর হার্ড কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। তো সেরকমভাবে নিজেদের প্রস্তুতি রাখো, একটাই কথা মাথায় রাখো, পরিবারের কথা মাথায় রাখো, নিজের ফিউচারের কথা মাথায় রাখো, আর মেহনত এরকমভাবে করো যাতে সাকসেস তোমার পিছনে ছুটতে থাকে। ঠিক আছে, কি বললাম? একটাই কথা বলবো, খাটবে তাহলে সার্ভিস পাবে, খাটবে তাহলে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে। আদা ছাড়াভাবে খাটবে না, যে হবে কি হবে না এই সমস্ত কথা রাখলে হবে না। যখন ফর্ম ফিল আপ করেছো তো 100% নিজের ফুলফিল দিয়ে চেষ্টা করতে থাকো, ফাইনাল সিলেকশন তোমার হবেই। আর যেই সমস্ত ভাই বোনেরা রয়েছে যারা 2024-এ কাট অফ থেকে বাইরে বেরিয়ে হয়ে গেছো, তোমাদের ক্ষেত্রে তো এটা আরও বেস্ট চ্যালেঞ্জ রয়েছে। কারণ তোমরা একবার ওখান থেকে বুঝে গেছো, শিক্ষা নিয়ে নিয়েছো যে ওখানে তোমাদের গাফিলতি ছিল, আর এই বছর সেই গাফিলতি তোমরা রাখবে না। আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।